তুই তোর ছোট মেয়ে আশারে আমার কাছে বিক্রি করে দে। আমার মায়ের আমি তোর কাছে বেচে দিব। আমি তোরে 2 লক্ষ টাকা দেবো। এই 2 লক্ষ টাকা তোর জীবন পরিবর্তন করে দেবে। আশারে আমার কাছে বিক্রি করবি? এই তোর জানাইতেছি। আমি খুব ভালোবেসে বিয়ে করছিলাম। আমাদের সংসার জীবন প্রায় 9 বছরের, কিন্তু এখনো কোনো বাচ্চা হয়নি। একটা বাচ্চার জন্য মনে করছে অনেক চেষ্টা করছি, ডাক্তার কবিরাজ কিচ্ছু বাদ দিইনি। দেশে বিদেশে সব জায়গায় গেছি। আমার বউয়ের এমন একটা সমস্যা যে ও কখনো মা হইতে পারবে না। আজকে তোর বউ যখন তোর 3 মেয়ের এনে বাড়িতে আসলো, তোর 3 মেয়েরে দেখে না মনটা ভরে গেল। 3টা সুন্দর ফুটফুটে বাচ্চা। তোর 3টে মেয়েরে দেখে আমার কি মনে হয়েছিল জানিস? আমার যদি একটা সন্তান থাকতো, ওরে আমি কোলে করে আদর করতাম, ওর সাথে খেলাধুলা করতাম, ও আমার বাবা বলে ডাকতো, আমি বাবা ডাকটা শুনতে পারতাম। দেখ মিজান, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, শুধু এই একটাই ঘাটতি, আমার একটা সন্তান নেই। মিজান, তোরে একটা অনুরোধ করব, রাখবি? কি অনুরোধ ক? মিজান, তোর তো 3 মেয়ে, তোর একদম ছোট মেয়ে আশাটারে আমার কাছে পালক দিবি? আরে কি কস, এটা সম্ভব না। আমার বউ রাজি হইব না। আমি অবশ্য মাঝে একবার ভাবছিলাম যে বাচ্চাগুলোরে খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, 2-1টারে পালক দিয়ে লাই। একবার কি করছি জানো, একটা লোক তো বাড়িতে নিয়ে আইছিলাম, এই লোক রাজি ছিল, বড় লোক আসছিল। পরে তোর ভাবি দাউদ দিয়ে ধরে নিতেছে। তারপর বাড়িতে ফিরে আইয়া সারাটা দিন আমার লোকে ঝগড়া করছে, বলছে খবরদার না খেয়ে থাকবো, পেটের মধ্যে পাথর বেঁধে থাকবো, তারপরেও আমার বাচ্চাকে আমার কাছে আলাদা করবো না। তোর ভাবি কোনোভাবেই রাজি হইব না পালক দিতে। ও ভাবি পালক দিতে রাজি হবে না? তাহলে মিজান এক কাজ কর, তুই তোর ছোট মেয়ে আশারে আমার কাছে বিক্রি করে দে। কি কস? আমার মায়ের আমি তোর কাছে বেচে দিব? আশারে আমার কাছে বিক্রি করে দে। আমি তোরে 2 লক্ষ টাকা দেবো। তোরে যে 2 লক্ষ টাকা দেবো, এই 2 লক্ষ টাকা তোর জীবন পরিবর্তন করে দেবে। তুই নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করলি, তোর বউ 2 মেয়েরে ভালো করে খাওয়ান পূর্ণ দিতে পারলি। মিজান, তুই যদি চাস তাহলে তো আরেকটা বাচ্চা নিতে পারবি। আমার পক্ষে তো সম্ভব না। এই জন্য কইতেছি ভাই, তুই আশারে আমার কাছে বিক্রি করে দে। আমি তোর 2 লক্ষ টাকা দেবো। কিছু একটা ক, আশারে আমার কাছে বিক্রি করবি? এই এই না, এই